আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। It's the weekend, so the kids don't have any school and so ওদেরকে আমি নিয়ে মসজিদে যাচ্ছি। মসজিদ আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না। আর এখানে একটা বিড়ালকে দেখেছি মসজিদের পাশে ঘোরাফেরা করছে। তাহান কান্না করছে কারণ ও ওদের সাথে ভিতরে যাবে কিন্তু ওকে নিয়ে আমি বাড়িতে চলে আসছি। ওকে যেতে দেইনি দেখে ও কষ্ট পেয়েছে কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। আর আজ বাড়িতে আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে ১ ঘন্টা বেড়েছে। সো instead of 10 o'clock it's 11 o'clock. বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আসার সঙ্গে সঙ্গে ১১টা বেজে গেছে আর ঘর অনেক ময়লা হয়েছিল। তাই আমি কার্পেটগুলো আর ফ্লোরটাকে ভ্যাকুয়াম করে নিচ্ছি। সেহরির জন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি। আজ ছোলা বুট বাগার দেওয়া হবে। সো এখানে বুটটাকে বাগার দেওয়া হচ্ছে and then later on I'll add the ছোলা। বাজার থেকে বেবি কিউকাম্বার গুলো কিনে নিয়ে এসেছে। সো এগুলোকে পরিষ্কার করে রেখে দিব। এগুলোতে অলরেডি হালকা করে পানি ছিল। সো আমি পানিগুলোকে মুছে তারপরে এটাকে রেখে দিচ্ছি। কারণ পানি সহ যদি আমি ফ্রিজে রেখে দেই তাহলে এই শসাগুলো নষ্ট হয়ে যাবে। তো বাচ্চারা মসজিদে এখনো আছে আর একটা মেল এসেছে। আমি দৌড় দিয়ে যেয়ে মেলটাকে নিয়ে এসেছি কারণ আজকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আকাশটা অনেক মেঘলা। সো তাই বক্সটাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে নিসার জন্য জুতা কেনা হয়েছে। আমরা সবাই ইউজুয়ালি বিজি থাকি তাই সব অনলাইনেই শপ করা হয়। নন স্লিপ শু কারণ আর স্কুলে অনেক জিম করায়, অনেক দৌড়াতে হয় ওদের তাই নন স্লিপ শু কেনা হয়েছে নিসার জন্য। These are really cute and no lace, so it's a deal. So I was really happy today কারণ আমি আমার একটা কাপড় আজ বিক্রি করতে পেরেছি। আমার কাছে বাংলাদেশ থেকে আনা অনেক কাপড় আছে আর সব কাপড়ই এখানে একবার পরা, তারপর আর পরা হয় না, এটা বাড়িতেই থেকে যায়। তাই ভাবলাম এটাকে ওয়েস্ট কেন করবো এভাবে বাড়িতে রেখে, অন্য একজন পরলেও এটা ভালো। তো এটাকে আমি বিক্রি করেছি, এখন এটাকে প্যাক করে আমি শিপ করে দিব। এটা অনেক বছর ধরে আমার কাছে, প্রায় 5 to 6 ইয়ার্স। তো আমরা সেহরিতে অ্যাকচুয়ালি কফিটা বেশি খাই। সেহরিতে কফি আর ডিম খাওয়া হয় তাই কফিও শেষ হয়ে গেছে। সো আমি কফি বিনস নিয়েছি, এখানে ব্লেন্ড করে নিব। এই মেশিনটা শুধু কফির জন্য। সো ইট লুকস লাইক দিস। কফিটাকে এখন ব্লেন্ড করে নিব, এটাকে পুরো ফাইন করে নিতে হবে। ইটস গোনা টেক সাম টাইম। সেহরিতে কফি আর ডিম খাওয়ার পরে ফজরের নামাজটা পড়া হয়, তারপরে তো কোরআন শরীফ পড়ি। অ্যান্ড দেন আর সময় থাকে না, নিসা লাবিবকে স্কুলে দিয়ে আসতে হয়। তারপরে তো বাড়িতে এসে অনেক কাজ থাকে। দেখুন অনেক ফাইন হয়েছে এই কফিটা। তো আপনাদেরকে ছোলা বুট বাগার দেওয়া এটা অনেকবার দেখিয়েছি তাই আর দেখানো হয়নি। আজ সবকিছু অনেক শর্ট রেখেছি। এখানে ছোলা বুটটা বাগার দেওয়া হয়েছে, দেখুন ইটস সো স্টিমি। এখানে আমি আলু ছুলে নিচ্ছি কারণ আলুর চপ বানাবো আর হচ্ছে আলু ভর্তা বানাবো। তাই এখানে আলু নিয়েছি, এটা সেদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিব। আজ আরো একটা রান্না করব কিন্তু এটাও আপনাদেরকে দেখাবো না, অনেক সিম্পল রেখেছি কারণ এই রেসিপিটা আমি আরো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। ভাবি এখানে ব্রাউন রাইস দিয়ে চিকেন রান্না করেছে। ইটস আ হেলথি ফুড, এটা অনেক মজা, আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি তাই আজ আর শেয়ার করলাম না। তো জোহরের নামাজ পড়ে এসেই আমাদের এই রান্নাটা করা হয়েছে। জোহরের নামাজ পড়ার পরে একটু সময়টা বেশি থাকে তাই সেই টাইমে আম রান্না করার সময় থাকে। আরো অনেক কিছু করার সময় থাকে কিন্তু আজ এই রান্নাটা করা হয়েছে আর সাথে সাথে আরো অনেক কাজ করেছি। রাইসটার স্মেল অনেক সুন্দর এসেছে। এটা অনেক হেলদি একটা খাবার। Especially if you're doing diet, this is for you.
অল্প করে ফল কেটে নিচ্ছি। আজ এখানে অ্যাপল নেওয়া হয়েছে। এখানে মালটা নিয়েছি কাটার জন্য। ফলটা একটু কমই খাওয়া হয় এখন কারণ ফলে অনেক পানি আছে। And it's still winter now, so we try to keep it basic. পাকা পেঁপে কিনেছে, পাকা পেঁপে আনা হয়েছে। সো এই পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। এই পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি। এটার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা যে অনেক মিষ্টি হবে। And I was right, it's really sweet. খেতে অনেক মজা লেগেছে কারণ আমি ইউজুয়ালি পেঁপে লাইক করি না খেতে, কিন্তু আমি যখন পেঁপেটাকে এই কালার দেখি then I cannot resist, I have to eat it. It was good, I really liked it. এখানে আগে থেকেই প্লেটিং করা হচ্ছে কারণ এখানে কেউ কেউ পেঁপে খায় না, কেউ কেউ ডিফারেন্ট ফ্রুটস আছে যেগুলো খাওয়া হয় না। তো বাবা আজ জ্যাকসন হাইটস থেকে এই কালিজিরার জিলাপি কিনে নিয়ে এসেছে। As I told you guys before, these are our favorites, so he got them for us, and it's so crispy and it looks so fresh. ওরা টাটকা বানিয়ে দেয়। তো এখানে পেঁয়াজুটাকে ভেজে নিব। মুড়ি ভর্তা তো প্রতিদিনই খাওয়া হয়, অল্প করে খেলেও খাওয়া হয়, তার জন্য এইখানে পেঁয়াজুটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজুর আসলে কোনো শেপ নেই, কিন্তু আমরা এভাবে শেপ করে খেতে পছন্দ করি। সাথে অল্প কিছু বেগুনি করা হয়েছে আর হচ্ছে আলুর চপ। সবকিছুই অল্প করে ভাজা হয়েছে আর দেখুন, it looks so nice. সাথে কিছু রোল ছিল, রোলটাকেও ভেজে নিচ্ছি। এই রোলটাকে অলরেডি ডিপে রেখে দিয়েছিলাম and then I just took it out and I'm frying it now. এটার ভেতরে হচ্ছে bell pepper, carrot and chicken. আমাদের আগের প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে, তাই আজ নতুন আরেকটা প্রিন্টার কিনে নিয়ে এসেছে। প্রিন্টারটাকে সেটআপ দেওয়া হচ্ছিল and we did print some papers to check how good it is. বাড়িতে প্রিন্টার না থাকলে অনেক কষ্ট হয়ে যায়। সো সবার জন্য ট্যাঙ্ক বানানো হয়েছে এখানে। ট্যাঙ্ক বানিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমার জন্য একটা স্মুদি বানাচ্ছি। বেশি স্ট্রবেরি নেওয়া হয়েছে আর হচ্ছে কিছুটা বানানা নিয়েছি। It's a healthy drink and it keeps me full. সো ইফতারি টাইম হয়ে গেছে আর সবাই সবাই মোনাজাত ধরেছি কারণ দোয়া হচ্ছিল আর ইফতারির টাইমও হয়ে গেছে, সবাই ইফতারি খাওয়া শুরু করে দিয়েছি। কিভাবে কিভাবে আজ 16 নাম্বার রোজাটা চলে গেল। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এবছর বুঝতেই পারলাম না যে কিভাবে রোজাটা এসেছে আর কিভাবেই চলে যাচ্ছে। There is only 2 more weeks of Ramadan and I'm not ready to let it go yet. Because the feeling of Ramadan, it's totally different and it's difficult to think about what if it's our last Ramadan? What if next year we're not here anymore? But Alhamdulillah for everything, got to spend the Ramadan with family, which some people can't do, and the joy of staying up late and then praying, reading Quran, doing good deeds. It's like a mix of emotions going through this whole Ramadan, and it feels like Ramadan is going by so quickly. আপনাদের রোজা কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই অসুস্থ, তারপরও বাড়িতে সবাই রোজা রেখেছি বাচ্চারা বাদে। ছোলা বুট মাখাটা আমাদের সবারই অনেক পছন্দের, এটা খেতে অনেক মজা। সো মুড়ি মাখার আগে এটা আমরা ভাগাভাগি করে নিয়ে নেই because it tastes really good and we are all eating it. সো আমাদের ইফতারি করা হয়ে গেছে, এখন সবাই মাগরিবের নামাজ পড়তে চলে যাব। মাগরিবের নামাজ পড়ে এসে এখন আমরা রাইসটা বেড়ে নিয়েছি, একেকজনকে দিয়ে দিব। সবাই অল্প করে খেয়ে নিচ্ছি কারণ ইফতারি করে সবাই full. এখানে হোমমেড রায়তা আছে। This looks really good, I kid you not, and
It tastes really good too. It's like really, really, really good. আমি একটু পরে খাবো, তাই আমি এখানে বেগুনি খাচ্ছি। বেগুনি নিয়েছি আর হচ্ছে রোল নিয়েছি। সাথে একটা আলুর চপ নেওয়া হয়েছে। সবকিছুই অল্প করে খাওয়া হচ্ছে and I think it's really good. সবকিছুই খেতে অনেক মজা হয়েছে। আলুর চপটা আরো অনেক মজা হয়েছে, অনেক ঝালও হয়েছে। আর হচ্ছে রায়তা দিয়ে খেতে সবকিছু খুবই মজা লাগে। আপনাদের অবশ্যই রায়তাটা বানিয়ে ট্রাই করতে হবে। রোলটা অনেক মজা ছিল। সো আমি এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে তারপরে আমি এখানে খেতে বসেছি। রাইসটা খেতে অনেক মজা ছিল, অনেক মাংসও ছিল আর আলুও ছিল। আমি আমার রুমে বসে খাচ্ছি এটা। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। It was like eating after a long time. সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।